ছোটবেলা ভালো লাগতো, এখন বাজে লাগে। সে মেন ব্যাপার হচ্ছে ওই খেলার বয়সটা নেই না, সেই কারণে। সেটা আর এখন একটু লোকের জন্য কষ্ট হয়, তখন বুঝতে পারতাম না। হুম হুম। তো এইখানে আমরা যে কাউন্টার যে প্যারামিটার এই হোম পেজের মধ্যেই রেখেছিলাম, ঠিক আছে, কাউন্টার বলে, ঠিক আছে। এইবার এইখানে কাউন্টারের যখন ভ্যালুটা পাঠাচ্ছি, সেই কাউন্টারের ভ্যালুটাকে আমরা অন্য একটা কম্পোনেন্টের মধ্যে ডিসপ্লে করাবো, এবং সেই কম্পোনেন্টের মানে ওটা অ্যাকচুয়ালি অন্য একটা কম্পোনেন্টে থাকছে, ঠিক আছে। তাহলে এখানে কী হলো, কাউন্টারের যে ভ্যালুটা, এটা এখানে তো আমরা সেই কাউন্টারের ভ্যালু দেখতে পাচ্ছি, এখানেও কাউন্টারের ভ্যালুটা দেখতে পাচ্ছি, বাট সেটাকে আমরা কী করে ইউজ করব, যে যাতে কিনা আমাদের অন্য একটা ভ্যালু দেখানো যেতে পারে, বা কাউন্টার ভ্যালুটাকে ইউজ করে আমরা প্লাস মাইনাস কিছু একটা ক্যালকুলেশন করব। তাহলে সেইটা আমরা কীভাবে করব, ধরে না যাক একটা কম্পোনেন্ট বানাচ্ছি যার নাম দিচ্ছি ক্যালকুলেট। ক্যালকুলেট ডট টিএসএক্স বলে এরকম একটা দিলাম। এখানে এক্সপোর্ট ডিফল্ট করে এখানে ফাংশন নেম ক্যালকুলেট দিয়ে দিলাম। এগুলো বসিয়ে যাচ্ছে, ঠিক আছে, বসাচ্ছে ভালো। তো এইখানে এই যে ক্যালকুলেটরের জন্য আমাদের যে ফাংশনসগুলো রয়েছে, এই ফাংশনসের মধ্যে আমাদের এ এবং বি এই দুটো ভ্যালু আমাদের দরকার। তাহলে এখানে আমাদের দুটো প্যারামিটার লাগবে, একটা হচ্ছে এর প্যারামিটার, একটা হচ্ছে বি এর প্যারামিটার। এই হিসাবে আমরা বসাবো। তো এইখানে আমরা এবার কি করব, এইখানে প্রপস ইউজ করব। প্রপসের মধ্যে এ বি, অবভিয়াসলি এই দুটো হচ্ছে আমাদের নাম্বার, এবং সেই হিসাবে আমাদের এখানে এ এ এবং বি এই দুটো ভ্যালু আমরা এখানে বসাতে থাকবো। ওকে, তাহলে এই যে কম্পোনেন্টটা রইলো, এই কম্পোনেন্টটাকে আমরা হোম পেজের মধ্যে এই দুটো যে পার্ট আছে এর পরে আমরা এখানে একটা ডিভ ক্লাস করে এর মধ্যে আমরা এটাকে একটাই কলাম রাখবো। তো সেক্ষেত্রে আমরা একটা কলাম দিলাম। এইখানে আমরা করছি কি, ক্যালকুলেটারটাকে আমরা এখানে সেট করব। ক্যালকুলেটার ভ্যালু আপাতত এই দুটো আমরা রেখে সেট করে দিলাম। তাহলে এখানে আমাদের ক্যালকুলেটার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা এইচআর ট্যাগ, এখানে আমরা ক্যালকুলেট ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এবং তার রেজাল্ট হিসেবে আমরা এখানে রেজাল্টটা শো করতে পারছি। ওকে, এবার ব্যাপার হচ্ছে কি, এইখানে আমরা যেরকম ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবো সেই হিসাবে আমাদের এখানে ক্যালকুলেশনসটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। তাহলে বেসিক্যালি কী ধরাচ্ছে, এইটা তো আমাদের চাইল্ড কম্পোনেন্টস রয়েছে, এবং চাইল্ড কম্পোনেন্ট থেকে আমরা প্যারেন্ট কম্পোনেন্টের ভ্যালু নেব, এবং প্যারেন্ট কম্পোনেন্ট থেকে আমাদের আবার এইখানে এই যে ক্যালকুলেট যেটা আছে এটা একটা কম্পোনেন্ট যেটা আমাদের ভ্যালুটা পাস করাবো। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাদের যখন প্যারেন্ট কম্পোনেন্টের ডেটা নিতে হবে, তো প্যারেন্ট কম্পোনেন্টের ডেটা নিতে গেলে এখানে স্টেট অ্যাপ্লাই করতে হবে, মানে প্যারেন্ট কম্পোনেন্টে হোমে রয়েছে সেট ভ্যাল অনলি এ অ্যান্ড সেট এ বলে এখানে ইউজ স্টেট।
এইভাবে ভ্যালুটা সেট করছি। এবার এখানে ভ্যালু সেট করার জন্য এখানে এর ভ্যালুটা এখানে যাবে, আর বি এর ভ্যালুটা আমরা মানে স্টেটের যে বি পার্টটা সেটাও আমরা এখানে বসাবো। এখানে বি কমা সেট বি, এই করে আমাদের এখানে বিটা বসাচ্ছি। এই অবধি ক্লিয়ার? ঠিক আছে, মানে প্রথমে আমরা প্যারামিটার বসিয়ে নিলাম যেখানে আমাদের স্টেট ভ্যালুটা বসবে, এবং আপাতত এখন আমাদের এবার 0 ডিভাইডেড বাই 0 হয় না যে কারণে বলছে, তো সেই হিসাবে এখানে একটা 1 লাগিয়ে রাখলাম। তো ওটা করলে হবে না, বিটা করতে হবে। ওকে, তো এখানে একটা কাজ করি, এখানে বি যদি 0 আসে তাহলে জিরো আসলে এটাকে 1 করে দেওয়া হবে। অ্যাকচুয়ালি এইখানে এই থ্রোটা সেট করেছে, তার জন্য এইখানে থ্রো আসার আগেই এইখানেই করে দিই, অন করে দিই, দেখি করে আপাতত এখানে প্রবলেম। তো এবার ব্যাপারটা হচ্ছে, এবার আমাদের কাউন্টার বলে যেটা রয়েছে, এই কাউন্টারের মধ্যে থেকে আমাদের ভ্যালুটা এবার আপডেট নিতে হবে। এবার কাউন্টারের মধ্যে থেকে ভ্যালু আপডেট নিতে গেলে কীভাবে করবো সেটা, কাউন্টারের মধ্যে এই কাউন্টার কম্পোনেন্টটাকে ওপেন করলাম। এবার কাউন্টার কম্পোনেন্টটাকে ওপেন করলে পরে এখানে আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের যে ফাংশনস রয়েছে সেই ফাংশনটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে এইখানে এই যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বলে যে ফাংশন দুটো রয়েছে, এই ফাংশন দুটোকে আপাতত অন করি। তলায় আছে তো, ও সরি, এটা তো বাইরের ফাংশন, এটা কোনো কাজের না, এটা কোনো অ্যাকচুয়ালি কাজেরও না আমাদের। তো এই দুটো ফাংশন আমাদের রয়েছে, এবং এখানে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট আমাদের অপশানস রয়েছে। এবার এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপশানস যখন রয়েছে, এবার এখান থেকে কী হচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটাকে আমরা চেক করব। এবার অ্যাকচুয়াল ভ্যালুটাকে আমাদের চেক করতে গেলে এটাকে আমরা কিভাবে সেট করব, এইখানে আমরা যদি এই যে কাউন্ট অ্যান্ড সেট কাউন্ট এই ব্যাপারটাকে যদি রাখি, এটা অনেকটা দেখে মনে হচ্ছে কি এই রকম টাইপের অবজেক্ট বলে আমাদের মনে হচ্ছে, যে কাউন্ট অ্যান্ড সেট কাউন্ট এই যে অবজেক্টটা রয়েছে সেই হিসাবেই সেম এইভাবে অবজেক্টটা দেখাচ্ছে। বাট এখানে আমি ভ্যাল অ্যান্ড এটাকে নাম দিচ্ছি সেট ভ্যাল, এই ভ্যালের নামটা দিলাম, তাতে কী হয় যাতে প্রবলেমটা না আসে। এবং এইখানে কী হচ্ছে, এই ভ্যাল হচ্ছে নাম্বার আর সেট ভ্যাল হচ্ছে নাম্বারই আসবে, বাট সেটা ভয়েড মেথড। এবার ভ্যালুর পার্টটা এখানে বসে যাবে। সেট ভ্যালু আর নাম্বার, সেট ভ্যালু নাম্বার, সেট ভ্যালুটা ফাংশন, ভয়েড ফাংশন। তাহলে আপনি মানে এন হচ্ছে প্যারামিটার, মানে এখানে প্যারামিটার যাবে, যে প্যারামিটারটা হচ্ছে নাম্বার টাইপ হবে আর রিটার্ন টাইপ ভয়েড হবে। এই পার্টটাকে রিটার্ন টাইপ বোঝাচ্ছে, আর এই পার্টটাকে বোঝাচ্ছে ইনপুট টাইপ। এবার ব্যাপারটা হচ্ছে কি, এইটাকে অনেক রকমভাবে করা যায়। এইখানে যেহেতু আমাদের মেথডটা এখানে রয়েছে, তো ডাইরেক্টলি আমরা এইখান থেকেও এটাকে নিতে পারি, অথবা আমরা আর একটা কাজ করতে পারি, যে এইখানে আমরা ইউজ এফেক্ট ইউজ এফেক্ট করে এখানে আমরা ইউজ এফেক্টের মেথডটা নিলাম।
এবং এই ইউজ এফেক্টের মেথডের মধ্যে আমরা এইখানে করছি কি, যদি সেট ভ্যাল মেথড মানে যদি এই সেট ভ্যাল প্রপার্টি যদি আমাদের ইউজ করা মানে যদি থাকে, তাহলে সেখানে আমরা কাউন্ট যে আপডেটটা মানে যে কাউন্ট ভ্যালুর আপডেটটা যেটা আমরা পাবো এটার, সেই আপডেটটা আমাদের এখানে সেট হয়ে যাবে। এবং সেট হলে পরে এইখান থেকে বাইরে আউটফ্লো হবে। এই লাস্টের কাউন্টটা বুঝলাম না, কারণ আপনি এত এমটি ব্র্যাকেট রাখতেন, ডাবল থার্ড ব্র্যাকেটটা। এই জায়গাটা তো, হ্যাঁ, এটা হচ্ছে ডিপেন্ডেন্সি, এইটাকে বলা হয় ডিপেন্ডেন্সি। এখানে দেখুন প্রথমের পার্টটা হচ্ছে এফেক্ট কলব্যাক, মানে এখানে অ্যাকচুয়ালি ফাংশন যাবে কলব্যাক ফাংশন, ঠিক আছে। অ্যান্ড তারপরের পার্টটা হচ্ছে ডিপেন্ডেন্সি লিস্ট। তো এইখানে বেসিক্যালি কী হচ্ছে, যে ভ্যারিয়েবলগুলো আমাদের এখানে ইউজ করতে হবে সেই ভ্যারিয়েবলগুলোকে আমরা অ্যাজ ডিপেন্ডেন্সি এখানে ইউজ করব। এখানে কিন্তু ফাংশন হ্যাঁ ফাংশন নেম কিন্তু যাবে না, মানে এখানে যদি মাল্টিপল যদি থাকতো তাহলে সেটা করতে পারতাম। এখানে সেট ভ্যাল অপশন রাখা আছে, কিন্তু সেট ভ্যাল অপশন যাবে না, তাহলে কিন্তু এরর খাবে, মেমোরি লিক হবে। তো অনলি এখানে প্রপার্টিটা যাবে। এবার এই যে সেট ভ্যালটা গেল, এই কাউন্টটা গেল, এই কাউন্টটা গিয়ে এখানে আমাদের ইউজ হবে। মানে বেসিক্যালি কী হচ্ছে, যে মুমেন্টে এখানে ভ্যালু আপডেট হবে সেই ভ্যালুটা এখানে গিয়ে শো করবে। কিন্তু আপনি তো বলছেন ইউজ এফেক্ট শুধু একমাত্র লোড আর আনলোডের সময় ইউজ হয়, তাছাড়া তো হয় না। অ্যাকচুয়ালি লোড আনলোডের সময় ইউজ হয় আর ইউজ হয় না এটা নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ইউজ এফেক্টটা ইনিশিয়ালি লাগে যে এটা মানে লোড এবং আনলোডে ইউজ হয়, বাট বেসিক্যালি কী হচ্ছে, যখনই আমাদের এই মানে এখানে যখন স্টেট অ্যাপ্লিকেবল হয়, স্টেটে যখন কোনো রকম যখন আপডেট হয়, সেই আপডেটটাও রিফ্লেক্ট করে এই ইউজ এফেক্টের মধ্যে। মানে বেসিক্যালি ব্যাপারটা এরকম, এই যে যখন আমরা স্টেট ইউজ করি এবং যখন আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করি, এই কম্পোনেন্টটাকে বলা হয় স্টেটফুল কম্পোনেন্ট। আর যেখানে আমাদের স্টেট ইউজ হয় না সেটা হচ্ছে স্টেটলেস কম্পোনেন্ট। স্টেটফুল অ্যান্ড স্টেটলেস কম্পোনেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে কি, স্টেটফুল কম্পোনেন্টটা ডাইনামিক কম্পোনেন্ট, যার মধ্যে ডেটা রিফ্রেশ হয়, মানে যখনই ডেটা চেঞ্জ হয় তখনই সেই কম্পোনেন্টটা একবার রিফ্রেশ হয় ইন্টারনালি, এবং যে মুমেন্টে রিফ্রেশ হয় সঙ্গে সঙ্গে ওই ইউজ এফেক্টের মাধ্যমে ডেটাটাকে, যে ডেটাটা আপডেট হয়েছে সেটাকে ধরে নেয়, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার ফার্স্ট টাইম যখন লোড হচ্ছে তখন ইউজ এফেক্ট চলছে, আর ইন্টারনালি যখন কোনো রকম ডেটা চেঞ্জেস হচ্ছে সেটাও ইউজ এফেক্টে ক্যাচ করছে। বোঝা গেল? এবার এই কোনো ডেটা চেঞ্জ হলে তখনও ইন্টারনাল ডেটা চেঞ্জ হলে তখনও আমাদের ভ্যালুটা চেঞ্জ হবে। তাহলে এবার এখানে কী হলো, সেট ভ্যালু করে সেট এ হচ্ছে ফাংশনটা, ওই ফাংশনটাকে অ্যাজ প্যারামিটার এখানে পাস করে দেওয়া হলো। কারণ ওখান থেকে কী হচ্ছে, নাম্বারই সেট হবে, মানে এখানে সেট ভ্যালুর মধ্যে কী হচ্ছে, এই সেট ভ্যালুর মধ্যে তো ভ্যালু পাস হচ্ছে না, কলব্যাক ফাংশন এটা একটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কলব্যাক ফাংশন, এবং কলব্যাক ফাংশনে প্যারামিটার পাস হচ্ছে এবং সেই প্যারামিটার ভ্যালুটা এর ভেতরে রয়েছে, এবং যখন কিনা আমরা ফাংশন হিসেবে এটাকে ট্রিট করব তখন ওই সেটের ভেতরে এইভাবে ভ্যালু পাস হচ্ছে। এবার ভ্যালুটা পাস হওয়ার জন্য এখানে এরকমভাবে এই নাম্বার এইভাবে ভ্যালু পাস হচ্ছে, সেটাকে আমরা শর্টে এইভাবে রাখতে পারি। মানে যেহেতু আমাদের ভ্যালু এখানে আসে, এখানে আমাদের এখানে সেট করে রেখে দিয়েছে নাম্বার, এবার সেটাকে আমরা এ হিসেবেও ট্রিট করতে পারি অথবা এন হিসেবেও ট্রিট করতে পারি, হোয়াট এভার যেটা মনে হয়, ঠিক আছে। এবার সেটাকে আমরা এইভাবে যদি লিখি, এটা হচ্ছে লার্জার ওয়ে, আর এটাকে যদি শর্ট হ্যান্ডে করি তাহলে এটা এই হয়ে গেল আমাদের। প্যারামিটার পাস করছি অথবা ফাংশন সেটা মেনশন করব না, না দরকার পড়ে না, কারণ বেসিক্যালি কী হচ্ছে, যখন কিনা আমার এটা কল ব্যাক ফাংশন যখন এখানে কল করা হচ্ছে, আমরা আগে যখন কল ব্যাক করেছি সেই সময় পার্টগুলো আপনি খেয়াল রাখেননি, যখনই আমরা এখানে কল ব্যাক প্যারামিটার পাস করছি, কল ব্যাক প্যারামিটার হচ্ছে অ্যাকচুয়ালি একটা রেফারেন্স, এই রেফারেন্সের কাজ হচ্ছে কি এইটা এখান থেকেই ভ্যালু সেট করে দিয়েছে। এবার সেই ভ্যালুটাকে সেট করার পরে এইখানে কী হচ্ছে, আমরা ভ্যালুটাকে মেনশন করতে পারি যদি এখানে কোনো একটা স্পেশাল টাইপের নাম দিয়ে আপনাকে মেনশন করতে হয় তো, আদারওয়াইজ
আপনি ডাইরেক্টলি এরকমভাবে করতে পারেন। তো এখানে বেসিক্যালি কী হচ্ছে, এন ইউজ করে এখানে আমি এন ভ্যালুটা পাস করেছি। এটা বেসিক্যালি কী হচ্ছে, আমাকে প্রথমে ভ্যালুটাকে আমি ইন্ডিকেট করেছি যে আমি কী ভ্যালু দিতে চাই, এবং সেই ভ্যালুটা পারফর্ম করছে। এটা সেম কাজই করছে, বাট আমি এই পার্টটা যেহেতু লিখিনি, সেই ক্ষেত্রে আমার এই ব্র্যাকেট লেখার কাজটাও দরকার পড়ে না। ওকে, দেখা যাক এবার কী হয়। দেখুন এবার এখানে যেই ভ্যালু আপডেট করছি আপডেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কি প্রপার ক্যালকুলেশন হচ্ছে? তো এইভাবে বেসিক্যালি আমাদের প্রপারলি ক্যালকুলেট করে দিচ্ছে। তাহলে এখানে আমরা কী হচ্ছে, এইখান থেকে ভ্যালু আউটপুট হচ্ছে মেনে। এবার যদি ভ্যালু যদি মেনে যদি দেখাতে হয়, মানে যদি কোনো রকম কনফিউশন থাকে যে মেনে আমি কি দেখছি ভ্যালু, এটা না ঠিক, আমি কিন্তু ভালো বুঝিনি। একবার যদি একটা মানে ডায়াগ্রাম বা কিছু একটা আপনি একটু বোঝাতে পারেন, ফ্লোটা বুঝতে পারিনি। আচ্ছা বোঝাবার চেষ্টা করছি। এইখানে হচ্ছে এর ভ্যালুটা যেটা আমরা এইখান থেকে পাচ্ছি, অ্যান্ড বি এর ভ্যালুটা এখান থেকে আসছে। এইটা হচ্ছে কি, এই ভ্যালুসটা যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের প্যারেন্টের পার্ট, এই পার্টটা হচ্ছে প্যারেন্টের পার্ট। এবার এটাকে ডায়াগ্রাম দিয়ে করতে গেলে ডায়াগ্রামের পার্ট, না আমি এমনি ধরে ধরে একবার বুঝাতে হয়তো বুঝতে পারি, একবার একটু বুঝান, আমি একটু ঘুরিয়ে ফেলছি, এটা বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি ডায়াগ্রামের ব্যাপারে ডায়াগ্রাম বুঝাতে হবে, আপনি ফ্লোটাও একটু বুঝাতে তাহলে হবে। ফ্লো বোঝাতে গেলে প্রথম পেজটা হচ্ছে কি, এই ফার্স্ট পেজটার নামটা কি, হোম কম্পোনেন্ট, ঠিক আছে। এবার হোম কম্পোনেন্টের মধ্যে কাউন্টার রয়েছে, চাইল্ড, ঠিক আছে। এবার চাইল্ডের মধ্যে স্পেশালিটি কী থাকলো, ওখান থেকে আমাদের ভ্যালু সেটার এবং গেটার দু রকম আমাদের অপশানস রয়েছে, ঠিক আছে। ভ্যালু পুশ করতে গেলে আমি এখানে ভ্যাল ইউজ করে আমি এখানে ভ্যালু কিন্তু পুশ করতে পারি যদি আমি চাই। যদি মনে করো এখানে আমি যদি 10 আমি বসাতে চাইছি বাই ডিফল্ট, সেটা আমি বসাতে পারি, ঠিক আছে। তাহলে বন্ধ করবো ওটা। তো প্রথমত আমরা এখানে ভ্যালু সেট করছি, মানে এটা ভ্যাল হচ্ছে অ্যাজ প্যারামিটার, এখানে আমরা সেট করব। তো এখান থেকে আমরা ভ্যালু সেট করতে পারছি, এবং তারপরে আমরা এখানে সেট ভ্যালুর মাধ্যমে ভ্যালুটা আউটপুটে পাচ্ছি। এই ভ্যালুটা কি, যেখানে ভ্যালু ইজ ইকুয়াল টু 10 লিখলাম, এটা কোথায় যাবে? এইখানে ইনিশিয়াল ভ্যালু, ভ্যাল বলে যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, আর সেট ভ্যাল যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাংশন যেটা দিয়ে আমরা ভ্যালু পাচ্ছি। তো এই দু রকম প্রপার্টি আমরা ইউজ করতে পারি ইন জেনারেল যখন আমরা কোনো কম্পোনেন্ট ক্রিয়েট করছি। তো এই কম্পোনেন্টের মধ্যে আমরা এখানে ইনপুট, আর এটা হচ্ছে আমার আউটপুটের জন্য ইউজ করা হচ্ছে। ওকে, এই অবধি ক্লিয়ার? তাহলে এর যে ব্যাপারটা রয়েছে এইটার পরে, আচ্ছা কোথাও তো রিটার্ন স্টেটমেন্ট নেই, সেট ভ্যাল যদি যে লিখছি যে n ইজ ইকুয়াল টু নাম্বার একটা ভ্যালু যাচ্ছে, তো ওটা যে রিটার্ন করছে কোনো ভ্যালু, সেটা কি কোথায় কি করে বুঝতে পারছি? এখানে যে ভ্যালু রিটার্ন করছে সেটা বুঝতে গেলে আপনি এখানে লগ
ইউজ করতে পারেন। না না না, সিনট্যাক্স ওয়াইজ বলছি, কি করে বুঝবো যে ভ্যালু রিটার্ন হচ্ছে, মানে এটা কি করে আপনি যেটা বলছেন না, হুম। আমি ওটা বুঝতে পারছি। রিটার্ন বলতে তো কোনো একটা রিটার্ন স্টেটমেন্ট থাকবে বা কিছু না থাকবে তো। না, কলব্যাকে রিটার্ন স্টেটমেন্ট থাকে না, এই কারণেই তো কলব্যাক ইউজ করা হয়। কলব্যাকে তো রিটার্ন ইউজ হয় না। কলব্যাক টপিক যদি গন্ডগোল করছে। দাঁড়ান, যদি আপনি বুঝিয়েছেন, আমি না করছি না, কিন্তু হয়তো আমার আন্ডারস্ট্যান্ডিং অত ভালো হয়নি বলবে। ঠিক আছে, আমি এর এর ওপরে ক্লাস অন্য একজনকে করিয়েছি রিসেন্টলি, তাহলে সেটা একবার দেখুন টিউটোরিয়ালটা, সেটা আমি এই যে, ইংরেজিতে করাতে হয়েছে। করে না, ফরেনার না, সাউথ ইন্ডিয়ান। ফরেনারও আছে, ফরেনারও ক্লাস করে, তবে আমার ইংরেজি খুবই বাজে। এই দুটো চেক করতে পারেন। আর এইটাই মনে হয় আপনারটা রয়েছে, জাভাস্ক্রিপ্ট ফাংশন এইটা। ওকে, এই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, এখানে হয়তো কলব্যাকের ব্যাপারটা পেয়ে যাবেন। এবার কলব্যাক বেসিক্যালি কী জন্য ইউজ হয়? কলব্যাক বেসিক্যালি আমাদের মেনলি যে ডেটা আমরা রিটার্ন করতে পারবো না, বেসিক্যালি এখানে কী হচ্ছে, এখানে ডেটা কিন্তু আমরা রিটার্ন সিনট্যাক্স দিয়ে ডেটা আমরা পাঠাতে পারবো না। এখানে রিটার্ন সিনট্যাক্স কোথায় ইউজ হয়েছে? শুধুমাত্র আমাদের মেন রেন্ডারিংয়ের জন্য ইউজ হয়েছে এই ফাংশনটা, ঠিক আছে? তো এখানে রিটার্ন সিনট্যাক্স যেটা রয়েছে, সেই রিটার্ন সিনট্যাক্স শুধুমাত্র আমাদের রেন্ডারিংয়ের জন্য ইউজ হচ্ছে। তো যখন কিনা আমাদের এই ডেটাটা রেন্ডারিংয়ের জন্য ইউজ হচ্ছে রিটার্ন ফাংশনটা, তার মানে এখানে তো আমাদের রিটার্ন কিওয়ার্ড ইউজ করার কোনো পসিবিলিটিস নেই। যদিও এটা অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, মানে অ্যাসিঙ্ক্রোনাস ডেটা নয়, তা সত্ত্বেও আমি এই ডেটাটাকে আমি রিটার্নের মাধ্যমে পেতে পারবো না, কারণ যেহেতু এই ফাংশনটা রিটার্ন করছে একটা কী বলে TSX ডেটা, মানে এটা হচ্ছে HTML ডেটা, JSX ডেটা। তো JSX এলিমেন্টের জন্য, যেহেতু JSX এলিমেন্ট রেন্ডার করবে, তো এর মেন প্রায়োরিটি হচ্ছে JSX এলিমেন্ট রেন্ডার করা। তো এইখানে আমাদের যে আপডেটটা আসে, সেই আপডেটটাকে যদি মনিটর করতে হয়, সেই আপডেটটা মনিটরিং করতে গেলে বা পেতে গেলে এর অ্যাকচুয়ালি কাজ থাকছে কিন্তু শুধুমাত্র আমাদের কলব্যাক ফাংশনস দিয়ে আমাদের পেতে হবে। এবার এই কলব্যাক ফাংশনসটা পেতে গেলে কী হচ্ছে, এই কলব্যাকটা বেসিক্যালি আমাদের ইভেন্টের ওপর বেস করে হচ্ছে, মানে যখনই কিনা এখানে বাটনের ওপর কোনো রকম অন ক্লিক ইভেন্ট ফায়ার হচ্ছে, ইভেন্ট ফায়ার হলে পরে এইখানে যে ফাংশনসটা কল করা হয়েছে, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, যে ফাংশন কল করা হয়েছে, সেই ফাংশনের এগেনস্টে যে ভ্যালুটা আপডেট হয়েছে, সেই ভ্যালুটাকে মনিটর করা হচ্ছে এবং সেই ভ্যালুর মাধ্যম দিয়ে আমরা ভ্যালুটাকে পাঠাচ্ছি। বোঝা গেল কি এই ইয়েটায়? মানে কাউন্টটাকে আপনি মনিটর করছেন? হ্যাঁ, কাউন্টটাকে মনিটর করা হচ্ছে, কারণ বেসিক্যালি এখানে সেট ভ্যাল, মানে এই যে স্টেট ব্যাপারটা কী কারণে ইউজ হচ্ছে? কারণ স্টেটটা তখনই ইউজ হচ্ছে যখন কিনা আমাদের ভ্যালুটা, মানে এখানে যখনই কোনো
রকমের ইভেন্ট পারফর্ম হচ্ছে, সেই ইভেন্টটাকে ক্যাচ করছে স্টেটের মাধ্যমে। এই পার্টটা কিন্তু ভালো করে বুঝতে হবে। যদি স্টেটের ব্যাপারটা বুঝতে পারেন তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি এর ব্যাপারটা বুঝবেন। স্টেট কখন হিট হচ্ছে, মানে সেট কাউন্ট কখন ইউজ হচ্ছে। সেট কাউন্ট বেসিক্যালি কী হচ্ছে, যখনই আমাদের এখানে ইভেন্ট পারফর্ম করছে, যখন অন ক্লিক ইভেন্টটা পারফর্ম করছে, তখনই কী হচ্ছে, এই ফাংশনসটাকে কল করছে। ফাংশন তখনই কল হবে যখন কিনা আমরা কোনো রকমের ইভেন্ট পারফর্ম করব। উইদাউট ইভেন্ট পারফরমেন্স আমরা কিন্তু কোনোভাবেই ফাংশন কল করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। তো যেহেতু আমাদের ইভেন্ট পারফর্ম করার জন্য ফাংশনস লাগে, তো ফাংশনসের থ্রু দিয়েই আমাদের কিন্তু ইভেন্টটা এখানে পাস হবে, এবং সেই ইভেন্টের থ্রু দিয়ে কিন্তু আমাদের এই ডেটা ভ্যালু কিন্তু আউটপুটে যাবে। ওকে, তাহলে আমরা কাউন্টটাকে মনিটর করছি, কাউন্ট চেঞ্জ হলেই তাহলে আমাদের ফাংশনটা সেট করে দেবে সেই ভ্যালুটা। ইউজ এফেক্ট দিয়ে মানে মনিটরও করা যায়। হ্যাঁ, ইউজ এফেক্ট দিয়ে মনিটর করা যেতে পারে। আমার মেশিন গরম হয়ে যাচ্ছে কেন? ওকে, তো এখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, যখনই আমাদের সেট ভ্যালু ইউজ করছি, তো সেট ভ্যালু ইউজ করার সময় আমাদের মানে ইভেন্টটা যখন মানে পাস করছে, মানে প্রথমত এখানে সেট ভ্যাল অপশানসটা দেখছে, অবভিয়াসলি আমাদের ভ্যালুটা আপডেট হচ্ছে। যে মুমেন্টে ভ্যালু আপডেট হচ্ছে সেই ভ্যালুটাকে ক্যাচ করে এই সেট ভ্যালটাকে পারফর্ম করাচ্ছে, মানে সেট ভ্যালটার উপরে হিট করছে। এবং সেট ভ্যালু যেই মুমেন্টে হিট হচ্ছে, সঙ্গে সঙ্গে কী হচ্ছে, ওই ভ্যালুটা রিফ্লেক্ট করছে প্যারেন্টের উপরে। মানে ভ্যালুটা পাঠিয়ে কি লাভ হয়েছে? আমি কোনো হেল্প ইউজ করছি কি ভ্যালুটা পাঠিয়ে? হ্যাঁ, এই তো ভ্যালুটা এখানে সেট ভ্যালু পাঠিয়ে দেয়, এখানে ভ্যালুটা আমি দেখতে পাবো। না না, ওখানে ভ্যালুটা পাঠিয়ে কোনো লাভ আছে? ওই এখানে এখানে ভ্যাল শুধু ভ্যাল। হ্যাঁ, ভ্যালটা তো এই তো এখানে যদি আমি ভ্যালটা যদি এখানে রেখেছি, তাহলে কী হচ্ছে, আমি ইনিশিয়াল ভ্যালু এখানে একটা সেট করতে পারবো। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, যদি আমি এখানে রিফ্রেশ করি, ইনিশিয়াল ভ্যালু কী আছে, এখানে 10 রয়েছে, যেটা আমরা এখানে সেট করেছিলাম প্যারেন্ট থেকে। যদি না করি সেটা বাই ডিফল্ট 0 থাকছে, মানে যদি না করা হয় তাহলে বাই ডিফল্ট 0, কিন্তু যদি করে দেওয়া হয় তাহলে সেই ডিফল্ট ভ্যালুটা আমরা এখানে দেখতে পাবো। তারপরে আমরা যেরকম এটাকে আপডেট করব সেই হিসেবে আমাদের আপডেটস দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর ওটাই যা ওই কাউন্টার, এই যে আপনি এই সিনট্যাক্সটা লেখেন না মাঝে মাঝে, একটা আমাদের অভ্যেস হয়ে গেছে কি, একটা ফাংশন লিখলে তাতে ভেরিয়েবল গুলো ভ্যারিয়েবলের মতোই লিখি, মানে এ কমা বি। এই যে আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে লেখেন কেন? এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে, এটা আগের দিনও আপনি প্রপস এর ক্ষেত্রে ইউজ করেছিলেন। এটা না, এইটা ফাংশন, এইটা হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ডেটা টাইপস। ঠিক আছে, এবার এটা যেহেতু টাইপ, এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মানে এটা দেখুন, এটা জাভাস্ক্রিপ্ট বা টাইপস্ক্রিপ্ট এই জায়গাটা দিয়েছে, এটাকে আমরা এটা না, প্রথম পার্টটাই বলছি, আপনি যে নিচ্ছেন সেট ভ্যাল আর এটাকে এরকম ব্র্যাকেটের ভিতরে এরকম করে নেওয়া কেন? মানে এমনি এইভাবে প্রথম পার্টটা, প্রথম পার্ট বলতে এই পার্টটা কি? না না, তার আগে। আচ্ছা, এই পার্টটা, হ্যাঁ, দুটো ভ্যারিয়েবল দেবো, তোমার দুটো এ বি এরকম টাইপের নিতে পারবো না? নিতেই পারি, অসুবিধা নেই, কিন্তু মেন ব্যাপার হচ্ছে কি, যদি আমরা এইভাবে যদি না নিই, তাহলে এইটা বেসিক্যালি কী হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অবজেক্ট, মানে এটা অ্যাকচুয়ালি নেম অবজেক্ট, মানে এটাকে বলা যায় নেমড অবজেক্ট, যেটা আমাদের এই যে নামটা যেটা আমরা ইউজ করছি সেই নামটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। মানে এইটা হয়ে গেছে কিন্তু আমাদের নেমড অবজেক্ট, এই পার্টটাকে বলা হয় নেমড অবজেক্ট। তো এই নেমগুলোই কিন্তু আমাদের সেম ম্যাচ করাতে হবে যখন আমরা এখানে অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করব। ঠিক আছে, তো সেই কারণে এইটা এই কার্লি ব্রেসের মধ্যে এইটা যা লিখব, এই দুটো সেমভাবে আমাদের যখন
আমরা এটাকে প্যারামিটার হিসেবে ইউজ করব, তখন আমাদের সেমভাবেই এটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, এটাকে চাইলে অবজেক্ট বানিয়েও করতে পারি। অবজেক্ট বানিয়ে করতে পারি। এবার অবজেক্ট বানিয়ে করতে গেলে এখানে আমরা এটাকে এরকমভাবে লাগতে পারি, ওবিজে, হ্যাঁ, মানে ইন্টারফেস বানিয়ে করতে পারি ওবিজে এটাকে। দিয়ে দিলাম। তাহলে এটা কি হলো, ওবিজে ডট এরকম করতে হবে। ওবিজে ডট এই, এবার ওটাকে ওবিজে করি বা প্রপস করি, হোয়াট এভার যাই করি না কেন, না, মানে অ্যাকচুয়ালি ইন্টারফেসের অবজেক্ট বানিয়ে করতে পারি ওটাকে। এইখানে যেটা আমরা কল করেছি এটা অ্যাকচুয়ালি ইন্টারফেসই। এইটা যেটা কল করা হয়েছে এটা অ্যাকচুয়ালি ইন্টারফেসের প্রপার্টিটা আমি আলাদা করে না লিখে এইখানে ডাইরেক্টলি ইনলাইনে লিখে দেওয়া হয়েছে। এবার যদি আমরা এটাকে যদি আলাদা করে লিখি, এবার এটাকে ইন্টারফেস বলে আমরা এখানে কাউন্টার প্রপস বলে এই কাউন্টার প্রপস লিখে এটাকেই আমরা এখানে কল করতে পারি। এবার এইটা যেটা এইখানে লেখা হচ্ছে সেই সেম জিনিসটাই আমাদের ইনলাইনে লেখা হচ্ছিল, যাতে কিনা আমাদের ম্যাপিং করতে সুবিধা হয়। এটা হচ্ছে ম্যাপিংয়ের সুবিধার জন্য এই জিনিসটা করা। ঠিক আছে, মানে এটা বেসিক্যালি আপনারা যেহেতু সি শার্পে কাজ করেন, তো সি শার্পে কাজ করতে গেলে আপনাদের এটা ম্যান্ডেটরি যে আপনাদের ডেটা টাইপস আগে ডিক্লেয়ার করতেই হবে। উইদাউট ডেটা টাইপস আপনারা কোনোভাবেই সেটাকে ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে নেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেন প্রবলেম বলা যায়। কারণ বেসিক্যালি এটা ছাড়া আপনাদের প্রোগ্রাম আটকেই যাবে, মানে কোনো কিছু এক্সিকিউটই করতে দেবে না। যে কারণে আপনাদের কাছে এই ব্যাপারটা অনেক বেশি মানে মানে এফিসিয়েন্টলি আপনারা যখন কাজ করবেন আপনাদের কাছে এফিসিয়েন্সিটা এর উপর বেশি আছে। কেন, আমাদের ডেটা টাইপস ঠিক ম্যাচ করছে কি না সেটা নিয়ে মেন কনসার্ন থাকে। কিন্তু যখন আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করি তখন আমাদের কাছে কিন্তু এই ডেটা টাইপটা মেন এসেন্সিয়াল পার্ট নয়। আমাদের মেন এসেন্সিয়াল পার্ট হচ্ছে কাজটা, সেটা ঠিকঠাক হচ্ছে কিনা। ডেটা টাইপসটা হচ্ছে জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং যে এইখানে আমার এই ডেটাটাই লাগবে, এর বাইরে অন্য ডেটা চলবে না, সেটা বোঝাবার জন্যই এই ডেটা টাইপসটাকে দেওয়া। আদারওয়াইজ এই ডেটা টাইপসের কোনো আউটপুট নেই। এবার এই অবজেক্ট যেটা দিচ্ছেন ওবিজে, ওই জায়গাটা যদি ডিস্ট্রাকচারিং করতে চান, এবার ভ্যাল না নিয়ে আমি যদি বলি ভ্যালু, আর সেট ভ্যালুর জায়গায় যদি বলি সেট ভ্যালু, তাহলে দুটো তো তখন কি হবে আমি সেটা জানি। এবার এটাকে যদি ডিস্ট্রাকচারিং করি তাহলে এই ক্ষেত্রে এটা ভ্যাল আর সেট ভ্যালু হবে। এটা ভ্যাল সেট ভ্যালু হবে, এটা ছাড়া আমি অন্য কিছু ইউজ করতে পারবো না। না, সম্ভবই না। আমি ট্রাই করে দেখাচ্ছি। এবার ভ্যালের জায়গায় আপনি ভ্যালু লিখে দেবেন। তাহলে তো ঠিক না, দরকার নেই। তার মানে তো ঠিকই আছে, ইন্টারফেসের অবজেক্টগুলোকে নিয়ে কাজ করছে। এবার ভ্যালু যদি লিখে দেন তখন কি বলবে, বলবে যে ভ্যালু সাপোর্ট করতে পারবো না, কারণ এর সঙ্গে তো আমার কি ম্যাচ করছে না। এক্স্যাক্টলি ঠিকই আছে, তার মানে কি ইন্টারফেসের অবজেক্টটা ইউজ করছি। হ্যাঁ, ইন্টারফেসের অবজেক্টটাকেই ইউজ করা হচ্ছে এবং ইন্টারফেসের যে প্রপার্টিগুলো রয়েছে সেই প্রপার্টিগুলোকেই এখানে মেনশন করা হচ্ছে ডিস্ট্রাকচারিং করে। একদমই ঠিক আছে। তাহলে এবার নামটা যে ওখানে ম্যাচ করতে হবে তার তো কোনো মানে নেই। মানে ভ্যাল দিয়ে যে আমি যদি একটা ক্লাসের অবজেক্ট বানাই, সেটার কি নাম দেবো সেটা তো আমার হাতে। ওখানে যখন পাঠাচ্ছি অন্য কোনো নামে পাঠাতে পারবো না। মানে এইখানে না, এইখান থেকে, হোম থেকে, এইখান থেকে যদি আমি অন্য কোনো নাম যদি পাঠাই, এটা কি হচ্ছে, কি মানে কি কখন ইউজ করা হয়, মানে একটা HTML এলিমেন্ট যদি আমরা ইউজ করি এবং সেখানে যদি আইডি জায়গায় যদি আইডি না লিখে ইউডি লিখি, তাহলে কি সেটা ঠিকঠাক হবে না? তাহলে এটা হচ্ছে একটা ক্লাস, এই ক্লাসের অবজেক্টে দুটো ভেরিয়েবল। এটা হচ্ছে এটা ধরে নিন, এটা হচ্ছে একটা এলিমেন্ট, HTML এলিমেন্ট যেরকম হয় ডিভ, সেরকম এটা একটা এলিমেন্ট। এবার সেই এলিমেন্টের অ্যাট্রিবিউট হচ্ছে এটা, যেটা হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড। এই এলিমেন্টের রিজার্ভ কিওয়ার্ড হচ্ছে এটা। এইটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, যদি চেঞ্জ করেন তার মানে আপনার জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই কারণের জন্য আপনার এইখানে এই যে রিজার্ভ কিওয়ার্ড যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটাই মেনশন করা হচ্ছে এখানে, এবং সেই প্রপার্টিটাই আমাদের এখানে অ্যাজ ইনপুট প্যারামিটার ইউজ হয়েছে
এবং সেটাকেই আমরা এখানে ইউজ করছি। আর সেট ভ্যালুর পর এন কোলন নাম্বার মানে কি? ওটা কি ইনপুট না ওটা রিটার্ন টাইপ? এইটা সেট ভ্যালুর ওই যে উপরে লাইন নাম্বার 18, এইখানে হ্যাঁ, এন কোলন নাম্বার এটা মানে কি? মানে এটা কি এন কোলন ইনপুট? মানে হচ্ছে এটা এন, এইটা এটা বাদ দিন, এনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আর্গুমেন্টটা। এবার আর্গুমেন্টের ডেটা টাইপ হচ্ছে নাম্বার, আচ্ছা, আর রিটার্ন টাইপ তারপর একটা। এইটা হচ্ছে রিটার্ন টাইপ। আচ্ছা, লামডা অ্যারো দিয়ে এখানে রিটার্ন টাইপটা বলা হচ্ছে ভয়েড। সেই ইন্টারনালি একটা স্টেপ ব্যাক কল ব্যাক ফাংশন কিভাবে কাজ করে যে নাইদার রিটার্ন দিচ্ছি না কিছু, একটা মেথডের ভেতর শুধু একটা ভ্যালু বসিয়ে দিচ্ছি, সে নিয়ে চলে যাচ্ছে ওখানে। হ্যাঁ, ইন্টারনালি এটা 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 বেসিক্যালি ইন্টারনালি কীভাবে কাজ করছে, এইখানে যেরকম আপনি দেখছেন সেটাই কাজ করছে। আমি একটা অন্য ফাংশনের ভেতর সেখানে একটা ভ্যালু বসিয়ে দিচ্ছি একটা মেথডের ভেতর, সেই মেথডটা পুরোটা রিটার্ন হয়ে যাচ্ছে, মানে কি রেফারেন্স টাইপ রিটার্ন হচ্ছে। এবার মেন ব্যাপার হচ্ছে আপনি এখানে এইটা না করে আমরা যদি এইখানে সেট ভ্যাল করে আমরা যদি এই জিনিসটা করতাম, যদি এইটা করতাম তাহলে কি বুঝতে সুবিধা হচ্ছে ব্যাপারটা? যখন এখানে ইনক্রিমেন্টের ভ্যালুটা যখন ইনক্রিমেন্ট হচ্ছে তখন আমাদের কী হচ্ছে, এই সেট ভ্যালুর মধ্যে ভ্যালুটা সেম ভ্যালুটাই এখানে সেট করছে। আচ্ছা, আবার গেট ভ্যালুর ক্ষেত্রে সেই গেট ভ্যালুটা এখানে আসছে, জানি না না এখানে। আপনি ইউজ এফেক্টটা যখন ইউজ করেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে। এখানে ইউজ এফেক্টের কারণটা কিছু না, ইউজ এফেক্টের কারণটা হচ্ছে এটা যদি আমি না লিখি, এই পার্টটা যদি আমি না লিখি, এই পার্টটা লিখলে কী হচ্ছিলো আমার দুবার লিখতে হচ্ছে। এবার সেই দুবার লেখার জায়গায় আমি ওটাকে একবারই একটা জায়গায় সেট করে নিচ্ছি, এটাই ব্যাপারটা। এই দুবার আমাকে এই ব্যাপারটাকে লিখে নিতে হচ্ছিল এই দুটো ফাংশনের মধ্যে, সেটা না করে আমি একটা জায়গার মধ্যে করছি। যার মাধ্যমে কী হচ্ছে, আমরা চাইল্ড থেকে ডেটাটাকে ওপরে তুলছি এবং সেই ডেটাটাকে ওপরে তোলবার জন্য আমরা একটা ইভেন্টের হেল্প নিচ্ছি, এবং ইভেন্ট যেই মুহূর্তে পারফর্ম হচ্ছে সঙ্গে সঙ্গে যে ভ্যালু আপডেটটা আসছে সেই ভ্যালুটাও আপডেট আসার সঙ্গে সঙ্গে ওটাকে পাঠিয়ে দিচ্ছে আপার লেভেলে, মানে ডেলিগেট করে দিচ্ছি প্যারেন্ট অবজেক্টে। হুম। প্যারেন্ট অবজেক্ট সেটা আমার চাইল্ডে পাঠিয়ে দিচ্ছে একটা। এবার প্যারেন্ট অবজেক্ট কাজ করার জন্য কী করেছে, ও আবার নিজের একটা স্টেট রেডি করেছে এবং সেই স্টেটের মাধ্যমে ও ডেটাটাকে প্রথমে ফেচ করছে, করে সেটাকে আবার অন্য চাইল্ডের মধ্যে পাস করাচ্ছে। তো এই ক্ষেত্রে কী হচ্ছে, আমার পরপর দুটো স্টেট বিল্ড করতে হয়েছে। একটা হচ্ছে আমার কাউন্টারের মধ্যে একটা স্টেট চলছে, আবার এখানে যে প্যারেন্ট আছে তার মধ্যেও একটা স্টেট আমার এখানে চালাতে হচ্ছে, যাতে জাভাস্ক্রিপ্টে আপনি আগেও আমাকে দেখিয়েছেন যে একটা পেজের ভেতর প্লাস মাইনাস সবই করা যায়। এই রিঅ্যাক্টের ক্ষেত্রে একটা পেজ কেন নিজের স্টেটটা ধরে রাখতে পারে? এইখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আগের দিন আমরা যখন এখানে কাউন্টার ব্যাপারটা করেছিলাম, এইখানে যে ব্যাপারটা রয়েছে, এই যে আমরা যদি এখানে ভ্যালুটা এখানে আমি রাখছি, দেখিয়েছিলাম, আমি জিজ্ঞেস করছি কিন্তু কেন পারে না ওটাই জিজ্ঞেস করছি। মানে এটা পারে না এটা কেন? পারেন না। এর কারণ হচ্ছে যে এইখানে পুরো ব্যাপারটা, পুরো অ্যাপ্লিকেশনটা রেন্ডারই হচ্ছে main.ts থেকে, ঠিক আছে? এইখান থেকে অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা রেন্ডার হচ্ছে, এবং পুরো ব্যাপারটা রেন্ডার করার জন্য এ কার ওপর ডিপেন্ডেন্ট, এই রিটার্ন যেগুলো রয়েছে, এই রিটার্ন বলে যে সিনট্যাক্সটা রয়েছে তার উপর ডিপেন্ডেন্ট। কারণ বেসিক্যালি এইখান থেকে যখনই কোনো ডেটা আসছে তখনই আপনি যে এলিমেন্ট ডেটাটা পাচ্ছে ওইটাই অ্যাকচুয়ালি পাচ্ছে ডেটাটা, ঠিক আছে? এরপরে ব্যাপারটা হচ্ছে কি, এই যে ফাংশন যেটা পারফর্ম করছে, এই ফাংশন ডেটাটা পারফর্ম করার যে ব্যাপারটা, এটা হয়ে যাচ্ছে কি অ্যাকচুয়ালি এটা একটা ফরেন কি টাইপের, মানে বেসিক্যালি এটা যখন লোড করছে ইন্টারনালি মেমোরিতে,
তখন কী করছে, প্রত্যেকটা কম্পোনেন্টের একটা নিজস্ব মেমোরি আইডি ক্রিয়েট করছে। যে কারণের জন্য আপনি দেখুন, এই যে এইখানে যে আমরা যে এই বাটনটার উপরে যে কোনো একটা ইভেন্ট যে লাগিয়েছি, সেই ইভেন্টের জন্য কোনো ফাংশন এখানে লেখা দেখতে পাচ্ছেন, অন ক্লিক। না। এবার HTML এর মধ্যে তো আমাদের অন ক্লিক বলে তো মেথড আছে, মানে ইভেন্ট তো রয়েছে, কিন্তু এখানে অন ক্লিক বলে ইভেন্টটা নেই। তাহলে এইটাকে চিনছে কী করে যে এইটার এই ইনক্রিমেন্টটাকে কল করলে পরেই এইখানে যে ভ্যালুটা আছে সেটাকে আপডেট করতে হবে। এখানে আপডেট করতে হবে। এবার সেই ব্যাপারটাকে চেনার জন্য করছে কি, টেকনিক্যালি মানে এটা কি করছে ইন্টারনালি আমি জানি না অতটা, কিন্তু যা করেছে খুব ভালো করেছে। এবার এইটা এইটা অ্যাঙ্গুলার আর ভিউজেসের মধ্যে এরা করতো কি, একটা এক্সট্রা করে আইডি এর ভেতরে দিয়েছে, এবং সেই আইডিটার মাধ্যমে বা কোনো একটা এক্সট্রা এলিমেন্ট ডাইরেক্টিভ অ্যাটাচ করে ওইটাকে ইউনিফাইড করে ওখান থেকে ইভেন্টটাকে মনিটর করার একটা ভালো সুযোগ থাকে। কিন্তু এই ক্ষেত্রে এই পার্টটা এতটাই স্মার্টলি করেছে যে এখানে কোনো এক্সট্রা আইডিও লাগায়নি, অথচ দুটো কম্পোনেন্টকে, একই কম্পোনেন্ট দুবার যখন ইউজ হচ্ছে তখন দুটোকে সম্পূর্ণ আলাদা হিসাবে ট্রিট করছে। তার মানে বেসিক্যালি যখনই এই ব্যাপারটা করছে, মেবি হতে পারে ইন্টারনালি যখন এই পার্টটা কাজ করছে, ইন্টারনালি যখন এই অন ক্লিক মেথডটা যখন কাজ করছে, অন ক্লিক মেথডটার মধ্যে এটা একটা ইভেন্ট রয়েছে, যে ইভেন্টটা এই পুরো ব্লকটার একটা ফুটপ্রিন্ট বা আইডি একটা বানাচ্ছে, যেটা আমরা এখানে রিয়াক্ট ডেভ টুল, বারবার কি লোড হয় বলে কি স্টেটটা ধরে রাখতে পারে না। এইখানে রিয়াক্ট ডেভ টুল আছে, ঠিক আছে। এবার এই রিয়াক্ট ডেভ টুলটা দেখলে পরে অ্যাটলিস্ট আমাদের এখানে একটা আইডিয়া ক্রিয়েট হতে পারে। এই যে রিয়াক্ট ডেভ টুলটা যদি আমরা দেখি, এই রিয়াক্ট ডেভ টুলের মাধ্যমে কিন্তু আমাদের পুরো কম্পোনেন্ট স্ট্রাকচারটা স্টেপ বাই স্টেপ সমস্ত এখানে শো করছে। দেখছেন, এই হচ্ছে রিয়াক্টের কমপ্লিট স্ট্রাকচার ট্রিটা। রাউটার প্রোভাইডার, ডেটা রাউটার স্টেট, ফিচার প্রোভাইডার, ভিউ ট্রানজিশন, রাউটার, navigation provider, location provider, data routes, render error boundary, render route, route provider, অ্যাপ, এবং অ্যাপের মধ্যে গিয়ে এইখানে আমরা ন্যাভিগেশন, এবং তার মধ্যে আউটলেট, এবং আউটলেটের মধ্যে আবার কনটেক্সট প্রোভাইডার, রাউট, এবং রাউটের মধ্যে রাউট প্রোভাইডার দিয়ে তারপর এখানে হোম কম্পোনেন্ট, এবং সেই হোম কম্পোনেন্টের মাধ্যমে এখানে বাটন, এবং বাটনের মধ্যে থেকে আমাদের এই আলাদা বাটন এখানে সেট করেছে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের ট্রিটা। এবং এই যে ট্রিটা, এই ট্রির মধ্যেই এখানে বেসিক্যালি প্রত্যেকটা কাউন্টারের মধ্যে যখনই এই কাউন্টার অবজেক্টটা রয়েছে, এই কাউন্টার অবজেক্টটার উপরে যখনই হিট করছি তখনই দেখুন এখানে কোনো একটা রেফারেন্স রেখেছে, যার মাধ্যমে এখানে বুঝতে সুবিধা হচ্ছে যে কোন কম্পোনেন্টের মধ্যে এটা রয়েছে এবং কোন ডেটাটা অ্যাকচুয়ালি হিট করছে। এটা মনে রাখতে হবে। আমি দেখি না, যে সার্চ করবো স্ট্রিটটা কেন ধরে রাখতে পারে, এটা একটু দেখতে হবে, মানে এটা জানতে চাই, চেষ্টা কিছুই না, কৌতূহল। এবার এইখানে যে স্টেটটা রয়েছে, এই স্টেটটা তো আপনার মানে কোনো ফিজিক্যাল মেমোরিতে তো ধরে রাখিনি,
এটা কোনো ফিজিক্যাল মেমোরিতে ধরে রাখিনি। ফিজিক্যাল মেমোরি বলতে কি, ব্রাউজারে যে ফিজিক্যাল মেমোরি আছে সেটা হচ্ছে এখানে ক্যাশ বা স্টোরেজ বা ইন্ডেক্স ডিবি এই সমস্তগুলো রয়েছে। তো এর ভেতরে তো ডেটাটাকে স্টোর করছে না। হ্যাঁ, যখন ওটাকে করবে তখন ওটা যায় পারসিস্টেন্স ডেটা বা পারসিস্টেন্স স্টেট বলে ওটাকে। তো স্টেট পারসিস্টেন্স বা পারসিস্টেন্স ডেটা যেটা আছে সেটা এই স্টেটের পার্টের থেকে আলাদা। এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, এটা আপনার রান টাইম ডেটা। জাস্ট এইটা যখনই মানে এই ফাংশনটা যখনই কল হচ্ছে সঙ্গে সঙ্গে কী করছে, এই পার্টিকুলার এই যে এলিমেন্ট রেন্ডারটা যেটা আমরা দেখতে পেয়েছিলাম, এই এলিমেন্ট রেন্ডারের পার্টটা কী করে, এই পার্টিকুলার এলিমেন্টটাকে রিফ্রেশ করিয়ে দেয়। এখানে যখনই আমরা ভ্যালু আপডেট করছি জাস্ট এইটুকু পার্টের মধ্যে ভ্যালু রিফ্রেশ হয়, ঠিক আছে। এবং তার এগেনস্টেই আমরা এই আউটপুটসগুলো দেখতে পাচ্ছি, যেরকম যেরকম আমাদের আউটপুট এখানে দরকার, ঠিক আছে। এই হিসাবে বেসিক্যালি আমাদের টোটাল স্ট্রাকচারটা পারফর্ম করছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের চাইল্ড থেকে প্যারেন্টে ডেটা পাঠাচ্ছে, এবং চাইল্ড থেকে যখন প্যারেন্টের ডেটা পাঠাচ্ছে অবশ্যই সেই প্যারেন্টও আবার ডেটা ক্যাচ করতে গেলে সেই স্টেটের হেল্প নিচ্ছে। কারণ এখানে বেসিক্যালি এটা একটা এমন একটা ফাংশন, এই ফাংশনটার মধ্যে যদি এখানে ইউজ স্টেটের ডকুমেন্টেশন বা রেফারেন্স যদি একবার চেক করা যায়, এখানে এটা রেফারেন্সে পাঠা হলো, এই হচ্ছে ইউজ এফেক্টের রেফারেন্স। এবং এই রেফারেন্সের মধ্যে রেফারেন্সের ব্যাপারে ডিটেলসে এখানে পাওয়া যেতে পারে যে কীভাবে কেন এই জিনিসটা কাজ করছে। আমার দুটো চাইল্ডে কথা বলতে গেলে প্যারেন্টটা তো ইভেন্ট দিয়ে আগে ডেটা পাঠাতে হবে, সে পাঠাবে বা ডাইরেক্ট জন্য বলতে পারে। এবার ডাইরেক্ট হ্যাঁ বলতে পারবে না, কারণ ডাইরেক্ট বলতে গেলে তখন আমাদের ওই রিডিউসার কনটেক্সট ইউজ করতে হবে। আচ্ছা, রিডিউসার কনটেক্সট ইউজ করলে তখনই ডাইরেক্ট হবে। আপাতত এই মোমেন্টে আমাদের প্যারেন্টের মাধ্যমে করতে হবে। মানে এখানে বেসিক্যালি কী হচ্ছে, চাইল্ড চাইল্ড প্যারেন্ট, তো প্যারেন্ট মাঝখানে কমিউনিকেটর হচ্ছে দুটো আলাদা চাইল্ডের, ঠিক আছে। এটা হলো চাইল্ড টু প্যারেন্ট এবং প্যারেন্ট টু চাইল্ডের প্রসেস। এবার এই যে ব্যাপারটা, এই জিনিসটাই যখন আমরা এই ডেটাটাকে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, এই জিনিসটাকেই নিয়ে কাজ করার জন্য এই যে এইখানে একটা স্ট্রাকচার দিয়েছে, এই যে এই কাউন্টার থেকে এইখানে প্যারেন্টে যাচ্ছে এবং সেখানে আমাদের ভ্যালু পাস করছে। এই হচ্ছে বেসিক্যালি স্ট্রাকচারটা আমাদের। সাউথ ইন্ডিয়ান ছেলেটা কি ফ্রন্ট এন্ডেরই লোক? হুম, সাউথ ইন্ডিয়ান ছেলেটা কি ফ্রন্ট এন্ডেরই লোক? না না, আপনার মতন ব্যাক এন্ডের। সবাই চাপ খাচ্ছে। ব্যাক এন্ডে সবাই চাপ খাচ্ছে। ও কি শিখছে? রিয়াক্টই শিখছে? না, অ্যাঙ্গুলার। রিয়াক্টও শিখবে, কিন্তু এখন এই মুমেন্টে অফিসে অ্যাঙ্গুলার চাইছে, তাই জন্য অ্যাঙ্গুলার শিখছে। ও কি মানে ব্যাকএন্ডটা কিসের? .NET আপনার মতনই। তাহলে ওই জন্য বলেছিলাম না আমাদের সাথে অ্যাঙ্গুলার সবচেয়ে বেশি যায়। হুম হুম আমাদের সাথে অ্যাঙ্গুলার সবচেয়ে বেশি যায় বলেছে আপনাকে। হ্যাঁ, সে তো আমি জানি। .NET ফ্রেমওয়ার্কের সঙ্গে অ্যাঙ্গুলার যায়, যারা
স্প্রিং বুট শিখছে তাদের সঙ্গে অ্যাঙ্গুলার মানে অ্যাঙ্গুলার যায়। রিয়াক্ট না, স্প্রিং বুটের সাথে আবার এদের সাথে রিয়াক্ট দেখেছি না না আমি। না না, যেহেতু জাভা টেকনোলজি না, হ্যাঁ, জাভা টেকনোলজি আর সি শার্প এই দুটোতেই অ্যাঙ্গুলারকেই মেনলি প্রায়োরিটি হিসেবে রাখা, ঠিক আছে? কারণ বেসিক্যালি যেহেতু টাইপ স্ক্রিপ্টের ব্যাপারটা ওখানে রয়েছে, সেই কারণে মেনলি অ্যাঙ্গুলারকেই মেনলি প্রায়োরিটি হিসেবে ইউজ করে। এবার অ্যাঙ্গুলার নিজে কয়েকটা ঝামেলা পাকিয়েছে বলে যে কারণে অ্যাঙ্গুলারটা একটু মানে মাঝখানে ডাউনগ্রেড হয়ে গেছে। এবার অ্যাঙ্গুলারও নিজেকে চেষ্টা করছে রিয়াক্টের সমগোত্র করার, কারণ বেসিক্যালি অ্যাঙ্গুলার এত এর নিজের স্ট্রাকচার চেঞ্জ করেছে ইন্টারনালি, তো সেই সমস্ত করতে করতে মানে যারা অ্যাঙ্গুলার ডেভেলপার তারা মানে বিরক্ত হয়ে গেছে যে প্রত্যেকটা ভার্সান বেরোবে কিছু না কিছু এমন আপডেট করবে যাতে কিনা পুরোনো ভার্সানের লিগাসি সাপোর্টগুলো সব চলে যায়। তো এবার এত আপডেট করলে তো নিশ্চয়ই সেটাকে নিয়ে কাজ করা যায় না। সেই সেম প্রবলেম মানে গুগলের ফ্ল্যাটার ফ্রেমওয়ার্কেও হয়েছে, যে কারণে গুগলের ফ্ল্যাটার তবুও অনেকটা স্টেবল, মানে ওই একই রকম চেঞ্জেসটা বেশি বেশি করেনি যেটা অ্যাঙ্গুলারের মধ্যে হয়েছে, কিন্তু তবুও ব্যাপারটা হচ্ছে কি ফ্ল্যাটারের জন্য একদম নতুন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করাতে একটু লোকের লার্নিং কার্ভটা অনেকটা বেড়ে গেছে। এবার সেই সেম কাজটাই এখন রিয়াক্ট নেটিভ দিচ্ছে উইদাউট নলেজ, মানে শিফট সেম নলেজকেই রিইউজ করার অপশান দিচ্ছে রিয়াক্ট নেটিভে। কিন্তু ওই রিয়াক্ট নেটিভের মধ্যে একটু রিফ্রেশ রেটটা যেহেতু কম, সেই কারণের জন্য মানে ফ্ল্যাটারটা একটু বেরিয়ে যায়। কারণ ফ্ল্যাটারের ইউআই অনেক বেশি স্মুথ লাগে দেখতে, রিফ্রেশ রেট যেহেতু অনেক বেশি। ওকে, তো এবার হচ্ছে আমাদের এইখানে আমাদের ওই স্টেটের ব্যাপারটা যেটা এখানে বলছে যে এখানে আমাদের মাল্টিপল লাইনস রয়েছে, মানে মাল্টিপল কম্পোনেন্টস। এবার সেই মাল্টিপল কম্পোনেন্টসের কী হচ্ছে মেন ডিপ, তার আন্ডারে কাউন্টার বলে অপশান থাকছে, এবং সেই কাউন্টারের মধ্যে এখানে আলাদাভাবে আমাদের ভ্যালু আপডেট হচ্ছে। অলমোস্ট সেম, এটা দেখি যায়। অলমোস্ট সেম ব্যাপারটা। দুটো ভ্যালু আলাদা করেছে এবং একজন আরেকজনের সঙ্গে কানেকশানস থাকছে না। এবার ব্যাপারটা হচ্ছে এই ডেটাটা যখন আমাদের এখানে একটা ভ্যালুর ওপরে আমরা কাজ করছি তখন এই স্টেটের পার্টটা ঠিক আছে, বাট যদি আমাদের মাল্টিপল যদি হয় তখন সেক্ষেত্রে কিন্তু আমরা একটা অন্য ফাংশনসের হেল্প নিতে পারি, এবং সেই অন্য ফাংশনের যে হেল্পটা নেব সেটা হচ্ছে এক্সট্র্যাক্টিং স্টেট লজিক ইনটু রিডিউসার। মানে স্টেটে আমরা যে জিনিসটা আমরা লিখছিলাম স্টেটের মাধ্যমে ডেটা হ্যান্ডলিংয়ের জন্য, সেইটাকে নিয়ে একটা রিডিউসারের মধ্যে ওটাকে পুশ করছে। মানে স্টেট যেরকম কাজ করছে সেই সেমই কাজ করবে, কিন্তু এখানে মেন হচ্ছে আমরা স্টেট না ইউজ করে স্টেটের পরিবর্তে আমরা রিডিউসার ইউজ করব। তখন সেক্ষেত্রে জিনিসটা কীরকম দাঁড়াবে? সেক্ষেত্রে তখন জিনিসটা দাঁড়াচ্ছে যে এখানে স্টেটের ক্ষেত্রে আমরা এখানে ডাইরেক্টলি কী আছে এইটা এবং এইটা, মানে ডাইরেক্ট আমরা লিখছিলাম এই দুটো ফাংশন, মানে দুটো স্টেট আমরা এখানে ইউজ করছিলাম। এই দুটো স্টেটের ক্ষেত্রে আমরা স্টেট না ইউজ করে আমরা এখানে রিডিউসার ইউজ করছি। একটা কল আসছে, আমি একটু রিসিভ করে নিচ্ছি। হ্যালো, আমি রিসিভ করে নিচ্ছি, একটু কলটা আসছে। হ্যাঁ রে বল, হ্যাঁ বল, হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, কেন? আচ্ছা, আমি ক্লাস করাচ্ছি রে, মানে খুব ভিড় চলছে নাকি ওখানে?
তুই তাহলে লিপুর সঙ্গে কথা বল। এই শুভঙ্কর। হ্যাঁ হ্যালো। হুম, তো এইখানে মেন ব্যাপারটা হচ্ছে আমাদের এই তো বসে আছি, তোমরা কোথায়? ওরে লোকেশন পাঠিয়ে দেবো। তো কোথায় আছো তোমরা? এইখানে রিডিউসারে যখন আমরা যাব, রিডিউসার করতে গেলে এখানে আমরা একটা মেথড আমরা ক্রিয়েট করব। সেই মেথডের মাধ্যমে আমাদের অন্য একটা অপশানসের মাধ্যমে আমরা ডেটাটাকে তুলে আনবো। তাহলে এখানে কি হচ্ছে, রিডিউসার বলে একটা ফাংশন বানাবো। মানে অ্যাকচুয়ালি ফাংশনটার নাম রিডিউসার ইউজ করতেও পারি, আমার এখানে চলে এসো, নাও করতে পারি। চলে এসো। এখানে রিডিউসারও ইউজ করতে পারি, নাও করতে পারি। এখানে আমাদের বেসিক্যালি কী হচ্ছে, ফাংশন একটা ইউজ করতে হবে যার মধ্যে আমাদের দুটো প্রপার্টি থাকবে। একটার নাম হচ্ছে স্টেট প্রপার্টি আর একটা হচ্ছে অ্যাকশন প্রপার্টি। ঠিক আছে, লোকেশন পাঠিয়ে দিচ্ছি। তো এবার স্টেট প্রপার্টি যেটা থাকছে সেটা হচ্ছে কি, এখানে স্টেট প্রপার্টিটা থাকছে টাস্ক আর তারপরেরটা হচ্ছে অ্যাকশন। ঠিক আছে, এবার এখানে কি হচ্ছে, অ্যাকশন যখন আমরা ইউজ করছি, অ্যাকশনের মধ্যে দিয়ে আমাদের রাস্তায় কতক্ষণ থাকবে? টাইপটাকে আমরা ডিফাইন করছি। মানে ইভেন্ট টাইপটা কি কী ধরনের আমাদের ইভেন্ট আমরা পারফর্ম করব, আমরা কেউ সেই ইভেন্টের মাধ্যমে কীভাবে ডেটাটা এখানে আপডেট হচ্ছে। ধাবার কাছে যখন রয়েছে কাছাকাছি মাইকেল নগরে। ঠিক আছে, এবার এইখানে মেনলি কী হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি এই যে ম্যাথামেটিক্যাল যে স্টেপটা যেটা আমরা দিয়েছিলাম সেই সেম জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। গাড়িটা এবার দেখা যাক কীভাবে এই জিনিসটা হয়। আসবে না পেছনের দিকে? এইখানে এই যে মেথডটা যেটা রয়েছে, তো অনেক রাস্তা ঠিক আছে, এইখানে যে মেথডটা রয়েছে সেই মেথডটাকে আমি একটা ফাংশন ক্রিয়েট করছি। এক্সপোর্ট না লিখলেও হবে, এখানে জাস্ট একটা আমরা একটা ফাংশন লিখছি। ফাংশন এখানে করছি ভ্যাল REDUCR রিডিউসার। ঠিক আছে, ভ্যাল রিডিউসার বলে আমরা এখানে একটা ফাংশন লিখলাম। এবার ভ্যাল রিডিউসার বলে ফাংশন তো লিখলাম, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি এটার যে ডেটা টাইপসটা যেটা যাবে, এর ডেটা টাইপসটা হবে দুটো প্রপার্টি এখানে ইউজ হবে। একটা হবে স্টেট আর সেকেন্ডেরটা যেটা হবে সেটা হবে অ্যাকশন, যেটার মধ্যে দিয়ে আমরা ভ্যালু পাবো। তো এই দু রকম টাইপের আমাদের ভ্যালু টাইপ হবে। এবং এগুলো কি ধরনের জিনিস সেটা মেনশন করতে হয় কি? হ্যাঁ, এবার এখানে যে ডেটা টাইপসটা, এই মুমেন্টে আমরা ডেটা টাইপস আমরা চাইলে মেনশন করতে পারি। যেহেতু এখানে টাস্ক এবং অ্যাকশান, মানে এই যে এখানে অ্যাকশান যেটা রয়েছে, অ্যাকশান হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মেন যে ডেটা টাইপসটা আমরা এখানে অ্যাপ্লাই করব সেটা, আর টাস্ক হচ্ছে অ্যাকচুয়ালি যে ভ্যালুটা হবে সেটা। তাহলে এইখানে আমাদের স্টেটের ক্ষেত্রে আমরা এটাকে নাম্বার বলতে পারি, আর অ্যাকশানসের ক্ষেত্রে আমাদের এটা স্ট্রিং হতে পারে আপাতত এই মোমেন্টে। ঠিক আছে, এবার এটাকে আমরা কিভাবে এটাকে ইউজ করছি, মানে এর ভ্যালুটাকে অ্যাকচুয়ালি কী হিসেবে এর আউটপুটটা আসতে পারে। এখানে ফার্স্ট ইফ অ্যাকশান ইকুয়াল টু ইনক্রিমেন্ট যদি হয়, তাহলে এখানে আমরা এইভাবে এখানে ম্যাথামেটিক্যাল যে প্রপার্টি আমরা সেটাকে ইউজ করব। মানে বেসিক্যালি এই যে জিনিসটা, এইটাকে আমরা এইখানে যেটা রেখেছি, এই ক্যালকুলেটর পার্টটাকে, মানে এটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এখানে শুধু ইনক্রিমেন্ট করে চারটে আছে, মাল্টিপ্লাই ডিভিশন। আচ্ছা, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা এইখানে রয়েছে। তো এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যে ব্যাপারটা আমরা এইখানে রয়েছে, কারণ এইখানে বেসিক্যালি আমাদের ভ্যালু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দু রকমের হচ্ছে কাউন্টারের মধ্যে। তো তার জন্য আমরা কোথায় লিখবো এই ভ্যালু রেন্ডার মেথডটা? এটা কি কাউন্টারে লিখবো না হোমে লিখবো? না, এখানে আমরা এটা কাউন্টারে লিখবো, কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি
আমরা এখানে যে যেটা আমাদের স্টেটে যেটা রয়েছে সেই স্টেট প্রপার্টিটাকে আমরা রিডিউসারে কনভার্ট করছি। পিছনে কোনো রাস্তা স্টেট প্রপার্টিটাকে আমরা রিডিউসারে কনভার্ট করছি তার জন্য, ঠিক আছে। মাইকেল নগরে থাকলে ভেতর দিয়ে রাস্তা আছে, ওই তো কি রাস্তা? ওকে বলো না একটু, বলছি তো মাইকেল নগরের ভিতরে অনেক রাস্তা রয়েছে। আমাকে 1 মিনিট টাইম দিন তো। এই না কথা বলো। ও আসবে কি, আসতে চাইছে? হ্যালো গো, হ্যালো, আটকে গেছে তোমার শেয়ার লাইভ তোকে লোকেশন, তুই আছিস তো ওই ধাবাতে তো? ওখান থেকে কাছেই যাবে। হ্যাঁ, রাস্তার মাঝখানে আটকে গেছিস বলতে কি ওই সামনে জ্যামে আটকে গেছিস? জ্যামে আটকেছিস তো তাহলে রোড ব্লক হয়ে গেছে কিভাবে? হুম, মানে বুঝতে পারছি না। মানে তোরা কি ধাবা থেকে বেরিয়ে গেছিস না ধাবার মধ্যেই রয়েছিস দাঁড়িয়ে? ধাবা থেকে বেরিয়ে কোথায় গেছিস? কোথায় ধাবা থেকে বেরিয়ে কি তুই রোড ক্রস করে নিয়েছিস নাকি রোডের এপাশে রয়েছিস? মেন রোডে উঠে গেছিস, রোড ক্রস করে নিয়েছিস? সে তুই আয় না, আমার ক্লাস কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আমার ক্লাস শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তুই আয়, কোনো অসুবিধা নেই। আমার সাথে তো তাতে কি হয়েছে? আমাদের তো শুতে শুতে সময় লাগে। হ্যাঁ আমরা রয়েছি তো। আমরা আছি তো। আরে আয় না, কোনো অসুবিধা। কোনো অসুবিধা নেই, বিছানা করে রাখতে আসো। আরে সেট অসুবিধা হবে না, যদি আরে আসতে অসুবিধা চাস হবে আয়। না। কত ক্লাস করছে, হ্যালো, ক্লাস করাচ্ছে, শোনো কি বলছি। তো চলে এসো। এইখানে রিডিউসারের আমাদের শুরু ব্যাপারটা থেকে হচ্ছে দেরি হয়। এইখানে আমরা যে ফাংশনটা আছে এই ফাংশনের মধ্যে আমরা এখানে অ্যাকশন নেমটা ইউজ করছি এবং এখানে অ্যাকশন নেমের মধ্যে আমরা এইখানে যে স্টেট থাকে সেই স্টেটটা হচ্ছে অ্যাকচুয়াল আমাদের ইনিশিয়াল ভ্যালু এবং সেই ইনিশিয়াল ভ্যালুর থেকে আমরা ডেটাটাকে এখানে সেট করছি। এবার মেনলি জিনিসটা কীরকম দাঁড়াবে, এইটা যেটা আমরা ইউজ করছিলাম এইটার পরিবর্তে এবার আমরা এখানে ইউজ করব না, আমরা ঘুমান। আচ্ছা, ইনক্রিমেন্ট কেন? আমাদের তো ডিভিশন মাল্টিপ্লিকেশন আছে। হুম? এখানে চলে আসো। ওটা তো অন্য জায়গায় আছে, ওটা তো ক্যালকুলেটরের মধ্যে আছে। জানি না, এই জায়গাটায় আছে, ট্রাই করে দেখো। এই আমি জায়গাটায় try আছে। করে রাখছি, এসো। এইখানে তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টেরই ব্যাপারটা রয়েছে। এবার এখানে কি করছি, তো লোকেশন পাঠিয়ে দিয়েছি। এবার এইখান থেকে আমরা এখানে পাবে না ঘুম। ইউজ রিডিউসার করে এখানে আমাদের ও তো ক্লাস এই রিডিউসার ফাংশনটাকে, মানে এই যে ভ্যালু রিডিউসার যেটা আছে সেই ফাংশনটাকে আমরা এখানে নিচ্ছি। এবার এখানে কি আছে, এইখানের যে রিডিউসার যেটা রয়েছে সেটাকে আমরা ডিসপ্যাচ, তোমরা রেডি থেকো, আমরা রেডি থাকবো, তোমরা রেডি থেকো। ডিসপ্যাচ বলে এখানে আমাদের একটা দেখো অত হুম? করতে না, দেখো একটু বোঝার করে চেষ্টা করি। কখন ছাড় কখন যেতে পারবো তা কি জানি বাবা। স্টেট অ্যাকশন হচ্ছে ইনক্রিমেন্ট। ও তাহলে ওই অ্যাকশন ফার্স্ট আচ্ছা, ইনক্রিমেন্ট তোমার মতো কি আরো অনেকে আছে? স্টেট ও is ও ভ্যালুরেন্টার। তাহলে কিছু একটা হবে, মনে হয় রোড অ্যাক্সিডেন্ট কিছু একটা হয়েছে এই জন্য। এই বাবা, এবার এই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে যে ডিসপ্যাচ মেথডটা যেটা রয়েছে, এবার এই ডিসপ্যাচ মেথডটার জন্য ঠিক আছে। এইখানে হ্যাঁ আমাদের ঠিক আছে, দেখি তোমরা আর
যে ভ্যালুটা থাকছে সেটা আমরা এখানে এখানে এই ডিসপ্যাচ বলে এইখানে আমরা ওই ডিসপ্যাচের ইনক্রিমেন্ট ভ্যালুটা আমরা এখানে সেট করছি। ডিসপ্লেসটা লাল দেখাচ্ছে কেন? ডিসপ্যাচটা লাল দেখাচ্ছে, মেবি কোনো কারণে ভুল করেছি জিনিসটা। আচ্ছা, এখানে এইটা অ্যাকচুয়ালি ঠিকঠাক প্রপার্টি হিসাবে থাকবে, যেখান থেকে আমাদের স্টেট ভ্যালুটা আমরা পাচ্ছি আর সঙ্গে আমাদের ডিসপ্যাচ। এবার এইখানে ডিসপ্যাচ অ্যান্ড আমাদের এখানে ডিক্রিমেন্ট, এইভাবে প্রপার্টিটা বসলো। তার মানে বেসিক্যালি আমাদের এখন জিনিসটা যেটা দাঁড়াচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি স্টেটের মাধ্যমে যে জিনিসটা হচ্ছিলো সেটাকেই আমরা অন্য একটা ফাংশনসের মধ্যে বার করে দিয়েছি। করে দেওয়ার পরে ওই ইউজ রিডিউসারে আমাদের কাউন্ট অ্যান্ড ডিসপ্যাচ বলে এই মেথডটা রয়েছে, এবং এর যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যে প্রপার্টি যে প্রসেসটা সেটা আমাদের এইখানে হয়েছে। এবার দেখে নিই আউটপুটটা আমাদের প্রপারলি কাজ করছে কিনা। ওকে, আমাদের অ্যাকচুয়ালি চেঞ্জেস কিছু আসেনি কোডের মধ্যে, বাট মানে আউটপুটে কোনো রকম চেঞ্জেস আসেনি, বাট কোডটা কিন্তু ওই স্টেট মেথড যেটা ছিল স্টেটের পরিবর্তে আমরা ইউজ রিডিউসার অ্যাপ্লাই করে একটা রিডিউসার মেথড তৈরি করা হয়েছে, এবং সেই রিডিউসার মেথডের প্রথম যে পার্টটা যেটাকে বলা হচ্ছে স্টেট, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভ্যালুটা, আর সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে আমাদের অ্যাকশান, যেটা হচ্ছে আমাদের নামটা, এবং এই দুটো ম্যাচ করার পরে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা আউটপুট দাঁড়াবে। তো এইখানে মেনলি আমাদের ইনিশিয়াল ভ্যালু অ্যান্ড দেন যে লজিক্যাল ইমপ্লিমেন্টেশন যেটা থাকছে সেটা, আর এখান থেকে আমাদের দুটো প্রপার্টি বেরোচ্ছে, এবং সেই প্রপার্টির মধ্যে আমরা প্রপার্টির নেম যেটা মানে অ্যাকশন নেম যেটা আমরা পাঠাচ্ছি, সেই অ্যাকশন নেমের মাধ্যমে আমাদের অ্যাকশন ডেটাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রিডিউসারের পার্টটা কাজ করছে। সামনের দিনের ক্লাসে যদি রিডিউসারটা আরেকবার করানো একটু বেটার হয়। করাবো, কারণ একবারে বুঝিনি কিন্তু রিডিউসারের ব্যাপারটা আমাদের স্টেট যেটা আমরা স্টেটের উপরে যেটা কাজ করছি সেই সেম স্টেটটাই রিডিউসার হিসেবে ইউটিলাইজ করা হচ্ছে। ঠিক আছে, শুধু মেন ব্যাপারটা হচ্ছে স্টেটের পার্টটাকে বার করে দিয়ে আমাদের রিডিউসারে ওটাকে মার্চ করা হলো, এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, তো যাই হোক, এটা যদি বুঝতে অসুবিধা হয় সেটার অসুবিধা নেই, আমি নেক্সট দিন এটার আবার ডিসকাস করব, কারণ রিডিউসার শুধুমাত্র এইটুকু নয়, রিডিউসারের ব্যাপারে আরও অনেক কিছু বলার আছে। এটা হচ্ছে ইনিশিয়ালি আমরা যেটা কাজ করেছি কাউন্টার অবজেক্টটা, সেটাকেই আমরা আপগ্রেড করলাম রিডিউসারে। ঠিক আছে, মানে যেটা অ্যাকচুয়ালি আমরা অলরেডি স্টেট দিয়ে কাজ করেছিলাম, এখানে দেখুন স্টেটের পার্টগুলো আমি আপাতত কমেন্ট আউট করে এখানে রিডিউসারগুলো অ্যাটাচ করে দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। হোমের মধ্যেও করা যেত, কিন্তু হোমের মধ্যে করলে এখানে যেহেতু দুখানা স্টেট প্রপার্টি রয়েছে, তো সেক্ষেত্রে আমাকে এই দুখানা স্টেট প্রপার্টির জন্য আমাকে এখানে ইউজ করতে হতো এই রিডিউসার ফাংশানে স্টেট প্রপার্টিতে দুটো আলাদা আলাদা করে অবজেক্ট ক্রিয়েট করতে হতো আন্ডার স্টেট। তো এবার সেটা তো বুঝতে পারবেন না এই মোমেন্টে, তো সেই কারণের জন্য সিম্পলিফাই হিসেবে এই কাউন্টারটাকেই ধরে করালাম, যে এখানে একটা ভ্যালু একটা ডেটা, সেই হিসেবে বুঝতে সুবিধা হবে। এখানে একটাই ডেটা প্রপার্টি, এবং সেই একটা ডেটা প্রপার্টির মধ্যে আমাদের এইটা কাউন্ট সেট কাউন্ট চেঞ্জ হয়ে কাউন্ট ডিসপ্যাচ এই হিসেবে প্রপার্টিটা ইউজ হলো। এখানেও সেম দুটো জিনিসই বার করছে, একটা হচ্ছে প্রপার্টি ভ্যালু আর একটা হচ্ছে ফাংশন, কিন্তু এখানে যে ফাংশনটা হচ্ছে এই ফাংশনটা আর এই ফাংশনটার মধ্যে পার্থক্য আছে। এই ফাংশনটার মধ্যে কী হচ্ছে, আমরা ডাইরেক্টলি ভ্যালু অ্যাসাইন করছি, এইটার মধ্যে ডাইরেক্ট ভ্যালু অ্যাসাইন করছি না, এখানে আমরা
অ্যাকশান নেম পাঠাচ্ছি আপাতত। সেই অ্যাকশান নেম অনুযায়ী এই ফাংশনের মধ্যে যে অ্যাকশানটা লেখা আছে সেই অ্যাকশান হিসেবে তার আউটপুটটা আমরা পাচ্ছি এই প্রপার্টির মাধ্যমে। এইটা হচ্ছে বেসিক্যালি চেঞ্জেসটা এই মোমেন্টে, আচ্ছা ঠিক আছে। যাই হোক, বেসিক্যালি এই ব্যাপারটাকে আর একটু ভালো বুঝতে গেলে এক দুবার পুরো ব্যাপারটা দেখুন আজকের ক্লাসটা, তাহলে মোটামুটি জিনিসটাকে বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, হ্যাঁ চেষ্টা করছি। তা আপনি একবার পারলে রিপিট করবেন একবার রিডিউসার। হ্যাঁ অবশ্যই রিপিট তো করবোই, সেটা নিয়ে অসুবিধা নেই, কারণ রিডিউসারের ব্যাপারটা একটু